ফুটবল মাঠে যখন বড় বড় রণকৌশল আর হাই প্রেসিং ফুটবলারের গর্জন চলে, তখনই ডাক আউটে একজন মানুষ একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, মুখে চুইংগাম, পরনে নিখুঁত রিভিস সোল্ট আর বাঁ দিকের ভ্রুটা হালকা উঁচানো। তিনি হলেন কার্লো আনচেলত্তি। ফুটবল বিশ্ব তাকে চেনে ডন কার্লো নামে। কিন্তু কেন এই ভদ্র শান্ত মানুষটিকে ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সফল কোচ বলা হয়? কেন পেপ গার্দিওলা থেকে শুরু করে জুর্গেন ক্লপ সবাই এই ইতালিয়ান মাস্টারকে মুখোমুখি হতে ভয় পান? আজ আমরা উন্মোচন করব আনচেলত্তির সেই ভয়ঙ্কর সফলতার নৈপথ্যের গল্প। আধুনিক ফুটবলে বেশিরভাগ হাই প্রোফাইল কোচের নিজস্ব একটা কঠিন দর্শন থাকে, যেমন গার্দিওলার টিকি টাকা কিংবা ক্লপের গেগেন প্রেসিং। কিন্তু আনচেলত্তির কোনো নির্দিষ্ট ট্যাকটিক্যাল সিস্টেমই নেই, আর এটাই তাকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে। তিনি দল থেকেই কৌশল ঠিক করেন, কৌশল দেখে দল নয়। এসি মিলানে তিনি খেলিয়েছিলেন ক্রিয়েটিভ ডায়মন্ড ফরমেশন, চেলসিতে গিয়ে করছেন রেকর্ড 103 গোল, আর রিয়াল মাদ্রিদে করিম বেনজেমা চলে যাওয়ার পর জুড বেলিংহামকে বানিয়ে দিয়েছেন গোল মেশিন। প্রতিপক্ষ দল কখনোই আগে থেকে আন্দাজ করতে পারে না যে আনচেলত্তির দল আজকে কৌশলে খেলবে। এই ক্যামিলিয়ন বা রূপান্তর বদলকারী চরিত্রই তাকে অপরাজেয় করে তুলেছে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি কিংবা পিএসজি বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা ড্রেসিং রুম সামলাচ্ছেন তিনি। যেখানে অন্য কোচরা তারকা খেলোয়াড়ের সাথে দ্বন্দ্বে জড়ান, সেখানে আনচেলত্তি তাদের কাছে হয়ে ওঠেন একজন অভিভাবক। ক্রিস্টিয়ানো রোনালদো একবার বলেছিলেন, কার্লো একটা বড় ভাল্লুকের মতো, সে আমাকে খুব ভালোবাসে এবং আগলেও রাখে। খেলোয়াড়দের এই মানসিক স্বাধীনতা দেওয়ার কারণে মাঠে ফুটবল না তার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে রাজিও থাকে। আর যখন এক ঝাঁক বিশ্বসেরা তারকা কোচের জন্য জান প্রাণ দিয়ে খেলে, তখনই সেই দল যে কোনো প্রতিপক্ষের জন্য ডেডলি বা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আনচেলত্তির দল ততক্ষণ পর্যন্ত মরে না যতক্ষণ না রেফারি শেষ বাঁশি বাজাচ্ছেন। ম্যাচের 80 মিনিট পর্যন্ত 2 বা 3 গোলে পিছিয়ে থেকেও তার দল ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ 2022 সালের চ্যাম্পিয়ন লিগ। পিএসজি, চেলসি, ম্যানচেস্টার সিটি প্রত্যেকটি ম্যাচে রিয়াল মাদ্রিদ হারার মুখে দাঁড়িয়েছিল, কিন্তু ডাক আউটে আনচেলত্তির সেই শান্ত দুটো চোখ খেলোয়াড়দের মনে বিশ্বাস জুগিয়েছে। ফুটবল বিশ্ব অবাক হয়ে দেখছে কিভাবে খাদের কিনারা থেকে ফিরে এসে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন জন কার্লো। এই মেন্টাল টাফনেস বা মানসিক দৃঢ়তা প্রতিপক্ষের মনে রীতিমতোই ভীতি তৈরি করে। ফুটবল মাঠে চিৎকার না করেও, ট্যাকটিক্স নিয়ে বড় বড় লেকচার না দিয়েও যে শুধু শান্ত মস্তিষ্ক, খেলোয়াড়দের উপর বিশ্বাস আর নিখুঁত ম্যাচ রিডিং দিয়ে ফুটবল দুনিয়া শাসন করা যায়, তার জীবন্ত প্রমাণ কার্লো আনচেলত্তি।